একদিনের ঝড়ে কি অবস্থা হয়ে গেছে দেখেন। অনেকদিন পরে বাগান বাড়িতে আসলাম, তো আসার পরে ঝড়ে এখানে ছোট একটা জাঙ্গি ছিল, জাঙ্গিটা ভেঙে গেছে। যাওয়ার পরে দেখেন গাছটার কি অবস্থা, দেখি গাছটা ভেঙে গেছে কিনা। গাছটা তো ঠিকই আছে, সমস্যা হয় নাই। হ্যাঁ, গাছ কোনো ভাঙছে নাকি? একটা ভাঙে নাই না? এই গাছটা তো খুঁড়ি দেওয়ার লাগবে। এই যে এটা ভালো গেছে। কি আমের গাছ এটা? ফজলি। আচ্ছা, আম যে কয় বছর পর ধরবে? এই গাছটা দাম ধরছিল, এবার তো আম আসে নাই। আর গতবারে আম আসছিল এটা গাছে কয় অল্প কিছু, এবার একটা গাছে তো আম আসে নাই। পেঁপের গাছগুলা মোটামুটি বড় হয়েছে। সত্যি পেঁপের গাছগুলা দেখে অনেক ভালো লাগতেছে, কারণ কিছুদিন আগে এই গাছগুলো কাটছিলাম, অনেক ছোট ছিল, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর কি। এই পাশে আরেকটা গাছ আছে, এটা মোটামুটি বড় হয়েছে। এই লেবুগুলা নষ্ট হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এই লেবুগুলো নিয়ে যাওয়ার লাগবে তুলে। সত্যি আসলে বাগানে আসলে, এই বাগান বাড়িতে আসলে অনেক ভালো লাগে, কারণ এখানে এত সুন্দর সুন্দর গাছ রোপণ করেছিলাম যে সব গাছগুলো হয় নাই, মোটামুটি অল্প কিছু গাছ হয়েছে। তার মধ্যে এই পেঁপের গাছটা দেখে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। লেবুর গাছ গাছছিলাম, তার মধ্যে এই লেবুর গাছটা এটা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ লেবু ধরছে ভালো আর কি। এটা সিডলেস লেবু। আর এই পাশে হচ্ছে দেখেন বিশাল বিশাল সবুজায়ন। আসলে সবুজায়ন বলতে এগুলো ঘাস লাগানো হয়েছে, এগুলা সব হাইব্রিড এবং নেপিয়ার জাতের ঘাস। তো আমি এই হাইব্রিড ঘাসগুলো এখানে লাগাতে যাচ্ছি, এই জন্য ঘেরার কিছু কাজ করে নিচ্ছি। কাজগুলো শেষ হয়ে গেলে মোটামুটি এই যে বেড়াগুলো ভাঙে গেছে, এগুলা ঘেরানো মানে ঘিরাবো। এগুলো পুরোটাই ঘিরাই নিয়ে তারপরে হচ্ছে এখানে ঘাস দিব এখানে। তো দেখা যাক কি হয় অবস্থা সব মিলে। আমার কাছে যে পাতা ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে পেয়ারা গাছ আছে, কলার গাছ আছে, যাই হোক অনেক ধরনের গাছ আছে। তো আপনাদেরকে একদিন সবগুলো ঘুরে দেখাবো। আজকে এতটুকুই।